ওগো রাধে কে রাখছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্যে। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই? চোখ তুলে দেখো না কে এসেছে। ওহো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা এলিতে আর দুলিতে। তো পারবে না কেউ দেখো। বড়াই মাসি আহা। কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো, বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা এলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো, বলো। ওগো রাধে বলো না। শোনো বলি যে তোমারে। বেশ বলো। শাক বাজাও লুদাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শান্ত বাজাও হলো দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। রাধে শাক বাজাও লুদাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শান্ত বাজাও হলো দাও। মাসি, বলো গো। এতজন ভক্ত বসে আছে, এনারা সবাই যেন পুরো যেন নিস্তব্ধ হয়ে পুরো বসে আছে। মায়েরা কিছুদিন আগে আমরা বোলপুর শান্তিনিকেতনে গিয়েছিলাম। এখানের ভক্তকে দেখে মনে হচ্ছে শান্তিনিকেতনে যেন রবীন্দ্রনাথ ঠাকুর বসে আছে। বোঝা যাচ্ছে মাসি। হরি বল হরি বল। আচ্ছা, আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? কেউ আনমনে করছেন না? সবাই এক মনে করছেন? সবাই এক মনে এক প্রাণে হরিনাম শ্রবণ করছেন মায়েরা। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা সে শুনতে পেয়েছেন। মায়েরা আমি কি বলেছি? ওগো শাক বাজাও লুদাও খুশিতে ভরো। আরে রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হরি বল হরি বল। দেখেছো মাসি, হ্যাঁ? বলতে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখানের ভক্তকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। ওগো রাধে, কি কথা? আমার মনে হয় এবছর ধান চাষ টাস ভালো হবে না। কেন, চাষ তো হয়ে গেছে। শীতকালে যখন তলা ফেলে তোলা বাড়ির অবস্থাতে যেন টাক পোড়া তলা বাড়ি হচ্ছে। কেন মাসি? ঠিক মতো যিনারা চাষ করেন ঠিক মতো সার ঔষধ প্রয়োগ করতে পারেনি বলেই তলার অবস্থা এইরকম। তা ভক্তদের সঙ্গে সম্পর্কটা কি? এই ভক্তরা তো চুপচাপ বসে রয়েছে। সেই ভক্তদের তলাবাড়ির মতো হয়ে গেছে। রোগের ঔষধ যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে ভক্তরা সাড়া দেবে। তাহলে তুমি দেরি করছো কেন মাসি? তাই না দিদি? ঔষধরা প্রয়োগ করো না হরি বল মাসি? হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, উলু শব্দের অর্থ কি মায়েরা একটু সবাই বলবেন। যিনি জানবেন তিনি বলবেন। উ যুক্ত লু, এই দুটো অক্ষর। উলুতে কে রয়েছে মায়েরা? আগে বলুন না, জোরে বলুন। রাধারানী রয়েছে শুধু একা, আর কেউ নেই। হ্যাঁ ঠিকই বলেছেন। উতে রয়েছে, আমি বলছি শুনুন, হয়তো সবাই নাও জানতে পারে। পৃথিবীতে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা পাওয়া যায় মানব ভাণ্ডে। তাই একজন মানুষের ক্ষেত্রে পৃথিবীর সবকিছু জানা সম্ভব নয়। আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানি আপনি জানেন না। তাই বলছি মায়েরা, এটা শাস্ত্রের কথা। কি না, উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী, আর লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ,
তাই যতই যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের আমার এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, উলুধ্বনি করবেন আজকের এই শ্রী শ্রী চৈতন্য মেলা ও রাধা কুঞ্জ পূজা। তাই ওনাদের মঙ্গল কামনা হবে, এই গ্রামবাসীর মঙ্গল কামনা হবে। আর যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা এসেছেন, আমরা এসেছি, আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা তাই না সবাই মায়েরা? মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন, একটু উলুধ্বনি হোক মায়েরা, সবাই মিলে জোরে করুন, আরো জোরে জোরে করুন। বলি ওগো রাধে। বলো মাসি। হরে কৃষ্ণ। বলুন রাধারানীকে কেন মা বলে না, তার তো নিশ্চয়ই কারণ আছে, অবশ্যই আমরা বলবো। আমার এক ভক্ত মা, উনি জানতে চেয়েছেন যে সবাইকে তো মা বলে, রাধারানীকে কেন মা বলা হয় না। নিশ্চয়ই অবশ্যই আমরা বলবো। তাহলে বলছি মায়েরা, বল ওগো রাধে। বলো মাসি। সবাই উলুধ্বনি দিচ্ছে, কিন্তু ওই কোণ থেকে কয়েকজন ভক্ত যেন অন্য রকমের উলুধ্বনি দিচ্ছে। কিরকম? কি রকমই উলুধ্বনি দিচ্ছে দেখো। তাই হ্যাঁ। কেন মাসি? বলে কি দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? হ্যাঁ। আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আমার মনে হয় এই আশেপাশে উনাদের ভাসু শ্বশুররা দাঁড়িয়ে আছে, এই জন্য লজ্জায় উলু দিতে পারছে না। তাই? হ্যাঁ গো। না গো মাসি, তাহলে হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? জানে না, হয়তো অনেকে জানে না, জানে না। কিন্তু হাত আছে তো সবাই। হ্যাঁ। হাত আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, তুলবেন। আর জিনাদের হাত নেই, তোলার দরকার নেই। গড়গড়ি বাবা, অনেকের হাত নেই বুঝা যায়। সবাই হাত তুলে রাখুন, তুলুন, তুলে হাত রাখুন। তুলুন, কেউ সবাই মিলে নামাবেন না। তাহলে হাত তুলে তুলে আমার সঙ্গে বলুন, একসঙ্গে বলুন। আর তালে তাল মিলিয়ে বলুন। বলুন। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে গানো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাঁখ বাজাও উলু দাও খুশিতে গানো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজ শাঁখ বাজাও উলু দাও খুশিতে হরিবল, গানো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন এতে এসেছে, তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। যাবে যখন এতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় আজকের এই শ্রী শ্রী চৈতন্য মেলা কি, জয় রাধা কুঞ্জ পূজা কি, জয় ভক্ত মন্ডলী কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় প্রসাদ বন্ধ কি। জয় দেখেছো রাধে? রাধা রানী কি জয়, জয়। কৃষ্ণ কানাইয়া কি জয়, ঠিক, চৈতন্য মেলা কি জয়, ঠিক। রাধা কৃষ্ণ যেও কি জয়, এটাও ঠিক। হরিনাম সংকীর্তন কি জয়, হ্যাঁ গো, কমিটি বৃন্দ কি জয়, ঠিক। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। জয়। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা। কেন মাসি? এখানের ভক্তরা তুমি জানো না? কেন? তুমি তো গতবারে এসেছিলে। কেন? এখানের ভক্তরা কিরকমই জানো? কিরকম? আমি যখন প্রথমে আসি, জোনা কয়েক আমার মায়েরা ভক্তমণ্ডলীরা বসেছিলেন। হ্যাঁ। পরে প্রসাদ পাওয়ার পর এই আসরটা ভরে গেছে। আচ্ছা। তাই এখানের ভক্তরা কিরকম জানো? কোথায় প্রসাদ দিবা হচ্ছে আগে করে চলে যাবে। তাই? গিয়ে সেখানে প্রসাদ পাওয়ার পরে এসে ওই রকমই প্রথমে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে যদি ভালো লাগে, অর্থাৎ পসরার মেয়েগুলাকে দেখতে কিরকম একটু উঠু, তারপরে নাহলে বুঝবো। বসবে। যা দুটো মেয়ে উঠলো, তারপরে পুরো আসর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একদম ভরে গেল। তাই? হ্যাঁ গো। না গো মাসি, না হলে এখান- বলবে দিদি পালিছ, এরা ভালো নয়। তাই? আচ্ছা মাসি, আগে ভাগে কেন সেবাটা করে নেবে? আগে ভাগে সেবা করবে কেন জানো কেন? না? শেষে যদি ওই ঘ্যান্টো কম পড়ে যায়। ঘন্টা কম পড়ে যাবে বলে আগে ভাগে সেবা করে নেবে কেন মাসি? তুমি তোমার ভাগটা দিয়ে দেবে। হরে কৃষ্ণ হরি বল। আজকের আয়োজক ভক্তদের বলবো, আমার অংশের ঘ্যান্টোটা একটু রাখবেন, আমি খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। খাবো নি, কি খিদা লাগছে আমি খাবো নি, কিরকম কথা বলে বলতো। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং গোবিন্দের কৃপা লাভ হবে, তাই না মায়েরা? তাহলে আমার রাধারানীকে সেই কথাটা বলে দেবো মায়েরা। হ্যাঁ বলবো, ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর সুখবর রয়েছে। তাহলে দেরি করছো কেন? বলে ফেলো। বলবো? বলে ফেলো। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না। বলো না গো, বলো না। আমাকে নিয়ে যাবে তুমি
মাসি বলো গো বলো। সুন্দর কথাটা হলো এটাই যে এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আর এই যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে 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 তোমার প্রাণবধূ বসেছে আছে বাঁশি হাতে নিয়ে তোমারই কথা আছে ওই তোমারই সাথে সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বলাই মাসি, লা 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 আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনার ঘাটে। বলি মাসি, আবার কি হলো না দে? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে না, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় সে পূর্বে যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে ওই যমুনার বক্ষ মাঝারে দাঁড়িয়ে আমার রাধারানীকে বামে নিয়ে অষ্টসখীগণ সঙ্গে নিয়ে যমুনার বক্ষ মাঝারে একটা লীলা করবে, সেটা হলো যমুনা মিলন। যমুনায় মিলন। হ্যাঁ গো। কিন্তু মাসি, বলো গো, বলো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা দয়াময় কি বলেছে? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দধি দুগ্ধ আছে, হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে, আচ্ছা আচ্ছা, সব দধি দুগ্ধ এই বুড়ির মাথায় তুলে দেবে। অত দধি দুগ্ধ মায়েরা আমি একা নিয়ে যেতে পারবো কেন? আমাদের ললিতাকে বার করি বাবা, ললিতা এখন খাস দেখছো তো। তাহলে মায়েরা ওগো রাধে, কোথায় যাব? কোথায় যাবো জানো তো? বল বলো। দধি দুগ্ধ ঘৃত ঘোল মাথারু পরে নিয়ে ওরা মাথারু পরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো বড়াই মাসি, লা 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 আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, হরে কৃষ্ণ, জয় নিতাই। উপস্থিত আগত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সজ্জন ভক্তমণ্ডলী, মা ও মাসি, আমার স্নেহের ছোট্ট ছোট ভাই বোনেরা, অদ্য দিবাকার আমাদের এই মহতি হরিবাসরে আজকে শেষ অনুষ্ঠান, পূর্ণ প্রাপ্তি অনুষ্ঠান, পসরা কীর্তন যমুনা মিলন। আপনাদের অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশন করছেন সুদূর তমলুক দামোদরপুর থেকে আগত গৌরনীতি কীর্তন সম্প্রদায়, যিনি রাধার ভূমিকায় অভিনয় করছেন। ওনার এই অভিনয়ে সন্তুষ্ট হয়ে উনি 50 টাকার সঙ্গে একটি পুষ্পমাল্য দিয়ে পুরস্কারে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অনুষ্ঠান বিশ্বজিৎ সরেন বাড়ি তেঁতুলমুড়ি। অনুষ্ঠান চলাকালীন আজকে সাধুগুরু বৈষ্ণব ভক্ত সেবার যোগবিন্দ নিবেদিত নির্মল পরম গড় করি বাবা। আচ্ছা হোক, আপনারা বললেন 50, এ সাইডে বললো 50, আপনাদের সঙ্গে আমি ঝগড়া করবো না। মায়েরা 50 কত হয়? 100। যদি জটিলাকে বলি, জটিলা মথুরা বাজারে 100 টাকা দধি দুগ্ধ বিক্রি হচ্ছে, দেখবেন ও ডিগ বাজি খেয়ে কয়েকটা ক্যামেরাম্যানের ঘাড়ে উঠে পড়বে। বলি জটিলা, আরে কি হয়েছে? ও জটিলা, আরে কি হয়েছে? জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুগ্ধ বিক্রি হচ্ছে। 100 টাকা? হ্যাঁ রে। ও দিদি, কি রে? আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। দেখেছেন মায়েরা, ঔষধ কাজে লেগে গেছে। বলি তাড়াতাড়ি চল কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে, মথুরা বাজারে। দুজনে যাব আর তোকে যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাবো। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই মথুরা বাজারে চলে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাবো। ঠিকই পৌঁছে যাব। ওরা চলে যাবো। মোরা চলে যাব। ঠিকই পৌঁছে যাবো। আরে কি বলছি দিদি? আরে আরে মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, বেশ। তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়া পুড়িয়ে যাও, তার শখ দেখছেন মায়েরা আমার সঙ্গে মথুরা বাজার যাবে। আচ্ছা মায়েরা, ওকে কি নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি?
হ্যাঁ নিশ্চয়ই না। বলি জটিলা, তুই যখন যেতে পারবি না, তোর বাড়িতে আর কে আছে বল? শোন শোন, হ্যাঁ, বল। একজন আছে। আছে? হ্যাঁ, ওই তার নামটা বল না রে। নামটা শুনলে না একেবারে ঘিড়মেই খেয়ে যাবি রে। ও মা গো, ওই তুই জটিলা নামটা বল না রে। বলবো? বল। আমার মেয়ে কুটিলা। ও মা গো, নাম 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 নাম। ও মা গো, কি থাকবে জটি লাগে, কুটি লাগে পাঠাই। মায়েরা কুটিলার স্বভাব জানেন? যার সংসারে সূচ হইয়া ঢুকে ফাল হইয়া বেরিয়ে যায়। তারপরে এত সুন্দর মথুরা বাজারে মায়েরা ওর মেয়ে ওই কুটিলাকে যদি নিয়ে আসি, ওর মেয়ের ভয়ে সবাই দোকানদাররা দোকান গুছিয়ে দিয়ে ঘর পালিয়ে যাবে। এই জন্য ওর মেয়েকে আনা যাবে না। মায়েরা ওর মেয়ের গুণের কথা আরেকটু বলছি শুনুন। বাজার ভেঙে দেবে গো, 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 বাজার ভেঙে দেবে গো। জলে আগুন লাগিয়ে দেবে গো, 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 জলে গুণ 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 লাগিয়ে দেবে গো। ওই বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কি বললি? হ্যাঁ রে, আমার মেয়ে বাজার গিয়ে হ্যাঁ। গেলে বাজার সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি গুটিয়ে চলে নিয়ে বাড়ি চলে যাবে। যাবে। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? নিয়ে যাব না। তাহলে শোন শোন দিদি, হ্যাঁ বল। তাহলে কিন্তু ওই মথুরা বাজার যার মতো যাওয়ার মতো আমাদের বাড়িতে হ্যাঁ। আর কেউ নেই। আর কেউ নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও জানেন, আমিও জানি, ওর বাড়িতে একটা সুন্দরী বৌমা রয়েছে, তাই না? আমার বোন জটিলা তার বৌমার কথা একটা বারো বললো না মায়েরা। এবারে বুঝলেন তো জটিলা কেমন? আমার বোন যদি চলে পাতায় পাতায়, আর আমরা সবাই চলি পাতার শিরায় শিরায়, তাই না মায়েরা? গুরুজনেরা কি বলে গো? কান টানলে মাথা আসে। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। আরে বৌমা তো করেছি, তাতে কি? তবে আমাদের সঙ্গে তোর ওই বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দে। ও দিদি, এ কি বলছিস তুই? বল সাধের বাবা। একটি মাত্র বৌমা করেছি এরকমই আমি। ঝাপড় দেখছো তো? হ্যাঁ বল। তাই মথুরা, শোন শোন, হ্যাঁ। এখন আমার ছেলে বাড়িতে নেই। বাড়িতে নেই? ছেলে ধেনুবৎসনে মাঠে গিয়েছে। মাঠে গেছে। আর মাঠ থেকে এসে যদি শুনে শোনে যে বৌমা বাড়িতে নেই, হ্যাঁ। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তোলে। মায়েরা, এটা কিন্তু জটিলা ঠিক বলেছে। ঠিক বলে না? আচ্ছা, আপনাদের বাড়িতে যদি বৌমা থাকে, ছেলে বাড়িতে না থাকে, ছেলের মতামত ছাড়া বৌমাকে কারোর সঙ্গে বাজারে পাঠিয়ে দেবেন? কোনোদিনই সম্ভব নয়। এটা কিন্তু আমার বোন একটা প্যাঁচ করে বলেছে। কেন না, যেই শর্ত দিই না কেন, কোনো শর্তে আমার সঙ্গে ওর বৌমাকে মথুরা বাজারে পাঠাবে না। তাই ওকে আমরা সবাই মিলে এমন একটা চাল চালবো না, যাতে সাপও মরবে আর আমাদের লাঠিও মরবে না। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বৌমা কি, হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে ওই বাড়ি ফেরার আগে আমি যেমনটি করে ওই মথুরা বাজারে নিয়ে যাব, তেমনটি করে যদি দিয়ে যাই। ও দিদি, এ এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এবারে নিঘাত মরবে। আচ্ছা বল। শোন শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে পৌঁছে দিই, দিই? তাহলে আমি রাজি। जी मियाँ बीबी राजी तो क्या करेगा काजी। কাজী क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। মায়েরা এতক্ষণে জটিলা আমার ফাঁদে পা দিয়েছে, তাই না? তাই এখনকার মতো আমরা সবাই মিলে ওর বৌমাটিকে নিয়ে পুরুত, আর জটিলা ঘরে বসে বসে বুড়া আঙুল চুচু। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। দেরি করিস না, বৌমাটিকে তাড়াতাড়ি পাঠিয়ে দে। শোন শোন, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ, ডাক ডাক ডাক। বৌমা, ও বৌমা, আরে ভরদুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার দিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি, হ্যাঁ গো। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। ও মা গো। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবি। বেশ, প্রণাম করে নেবো। আচ্ছা মায়েরা, রাধারানী কি বলে? মাসিকে আমি চিনি না।
5 মিনিট হয়নি যে রাধারানীর সঙ্গে আমরা সবাই সাক্ষাৎ করে এলাম, সেই রাধারানী এত ভক্তের সামনে তার শাশুড়ি মাকে বলছে বুড়িকে মানে মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। ও দিদি আপনি বলুন তো, এই জন্যে গুরুজনেরা কি বলে, যার জন্যে করবেন চুরি সেই দেবে আমার গলায় একটি ছুরি, তাই না? আর আপনারা যে যাই আমাকে বলুন, আমি রাধারানীর সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই এখানে বসলাম। হ্যাঁ বলো বলো, শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে দুধের পসরে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় ওই শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসি, বলি রাধে, বলো। মাসি আর নেই। মাসি, সোনা মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি, মাসি, মাছি। মায়েরা এরা দুজন আমাকে কি পেয়ে গেছে, এরা যেন আমাকে পঞ্চানন্দের ঘন্টা পেয়ে গেছে গো, যে যখন পারবে ঢং 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 করে শুধু বাজিয়ে যাবে। একদমই কথা বলিস নি। মাসি, সোনা মাছি। ললিতা তুই মাসিকে মাছি বললু, তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে, তোর বাবা মাছি। দুনিয়া পুড়ে যাও, করোনা ভাইরাসে কত ভক্ত মরে সাদা হয়ে গেল, সেই সময় যদি এই ললিতাটা মরে যেত, মরে যেত, মরে যেত, মরে যেত, আমি শান্তি পেতাম। মরে যাও। বাদ দিয়ে দাও। কি বাদে দেবো? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। বুড়ো মানুষের তো ভক্তের সামনে আমার বাবা তুলে কথা বলেছে, এই বুড়ি লাঠিতে বুড়ি মাথা। আরে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো? বুড়ো মানুষ কি বলছে, কি বলে দিচ্ছে, বাদ দিয়ে দাও। ললিতার বাদ দিয়ে দেবো? ছটকা হ্যাঁ, বাদ দিয়ে দাও। বেশ রাধে, তুমি বলছো বলে ওই বুড়িকে আমি ছেড়েই দিলাম। এখন কি করা যায় বলো? এখন হ্যাঁ। এ বুড়ি রাগ ভাঙাতে হবে। কে ভাঙাবে? তুমি। আমি? হ্যাঁ তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো, হলে তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, হে বুড়ির কি রাত, আহা। শোনো না মাসি, বুড়ির আবার চারও আছে, যেন চারে চার। আরে ললিতা উঠছে না তো। আমি জানতাম এ বুড়ি সহজে উঠবে না। তাহলে কি করব? এ বুড়িকে তুমি টেনে তোলো, টেনে তোলো। টেনে টেনে তোলো। তুলবো? হ্যাঁ বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। দৃশ্য দেখলে একদম আমি কথা বলবো নি, এত সস্তার নয়। আর কারণ ওই ললিতা তুই কথা শুনবি, আজ তোর একদিন কি আমার একদিন রাধে সরে যাও, সরে যাও। সরে যাও, ওর গলা টিপে মেরে দেবো। একদমই গলা টিপে মেরে দেবো।
এরা নাকি মথুরা বাজারে যাবে। দেখো এদের কি কাণ্ড। ঝগড়া গো মাইরি, এ বুড়ে বুড়ো বয়সে কেমন কাপড় তুলে ঝগড়া করতে এসছে দেখো। দেখেছো কেমন কাপড় তুলে ঝগড়া করছে? আচ্ছা মায়েরা আপনারা হাসছেন, এই রাধারানী কে আমি এত ভালোবাসি, সেই রাধারানী এত ভক্তের সামনে মায়েরা কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, শুনি না। আচ্ছা মায়েরা, আচ্ছা এই দিকের মায়েরা বলুন তো, আমি বুড়ি হয়ে গেছি বলে কি আমার কি কোনো প্লাস্টিক নেই? বলি রাধে, বলো ইয়ে বুড়ির কি প্লাস্টিক নেই? মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে? হাসবে। এটা নাকি ইঞ্জিরি। হ্যাঁ আরে মাসি, কি? ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুলে গেছে, ঠিক করে বল। ভুল হয়েছে, ভুলে গেছে। এবারে ঠিক করে বল। করে বল। আর প্র্যাকটিস কি নেই বল, প্র্যাকটিস কি নেই? আরে বাবা, আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাটিস দিস, হাটিস দিস। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। কি? বলো হোয়াট ইজ দিস। ইওর বেটার আন্ডারপ্যান্ট। ওই ললিতা, ইওর বেটার আন্ডারপ্যান্ট, তুই কোনোদিন আমার সঙ্গে কথা বলবি না। এ বুড়ি নিজ্ঞান, মাথাটা একদম গেছে। এটা ইংরেজির নমুনা, কে বলবে বলুন না। বলে ইওর বেটার আন্ডারপ্যান্ট। হ্যাঁ গোড়া দে। মাসি, হ্যাঁ? ইওর বেটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। আমাকে ইংরেজি শিখাইতে আসছে কেন? মায়েরা। আমি যেন ইংরেজি জানি, নিজেরা বলতে পারবে না, আর কেউ বললে তার ভূত ধরতেও ছাড়বে। ও বাবু, আমরা কি বলতে পারছি না? না বলছি। এই মাসি উল্টো পাল্টা বলছে। জানেন বাবু, আমি বছরে ইংরেজি কত নাম্বার তুলে নেই কত? বলতে হবে? হ্যাঁ বলো। মায়েরা সবাই শুনুন, আমি বছরে হ্যাঁ। ইংরাজির কোশ্চেনে মিনিমাম 100 কোশ্চেনে আমি বছরে নাম্বার তুলেলেই ওটা হবে 1743। এ বুড়ি বলে কি? হ্যাঁ রে। ও দিদি হাসছে দেখো কেমন। আচ্ছা 43 বলে কোনো সংখ্যা আছে? আছে বাবু? আছে। ওটা কত হবে? আমানকার দিনে, আগেকার দিনে 43 ছিল। 43? ওটা কি 43? 199। তাহলে কত? হ্যাঁ, 43। এই যে শোনো বলছে। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1743। মাসি কোন স্কুলে পড়েছিলে? আমি। তুমি? মায়েরা ওই রকমই ভাঙা দাঁত দিলে হাসতে হবে না। হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে। আপনাদের মতো ওই পায়ে মারি স্কুলে আমি যাইনি। কি মারি? পায়ে মারি স্কুলে আমি কোনোদিন যাইনি। ও দাদা, পায়ে মারি স্কুল আছে? আচ্ছা, ওটা নেই। কি কি তুমি স্কুল? পায়ে মারি স্কুলে পড়তে যাওনি? না। বসে আচ্ছা বসে খালি। কিটা ওটা কি স্কুল? প্রাইমারি। ওটা পায়ে মারি নয়, বলছে প্রাইমারি। প্রাইমারি? প্রাইমারি। তাহলে আমার বলা ঠিক হয়। তোমার বলা ঠিক হচ্ছে না। আর যেন একটা কি বলছিলে? ওই যে কোন ভালো স্কুল কত? আমি যেই স্কুলে পড়াশোনা করেছিলাম। বাবা, বুড়ি আবার দামি স্কুলে পড়েছে। মায়েরা সেটা শুনুন, আমাদের পাঁশকুড়া মনোমালিন্য কলেজে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই পাঁশকুড়া নাম শুনেছেন তো? শুনেছেন? শুনেছেন? কেউ জানেনি, অনেক দূর রাস্তা মায়েরা। আচ্ছা, ওখানে কি মনোমালিন্য কলেজ আছে? আছে। আছে। ওই দেখছো, হ্যাঁ? এই দিদিরা প্রচুর খচ্চর আছে। হ্যাঁ দেখো, এখানে দিদিভাই বলছে, এখানে একজন দিদিভাই বলছে। ও দিদি, মনোমালিন্য কলেজ। হ্যাঁ, কি? পাঁশকুড়া বনমালী কলেজ। বনমালী কলেজ? পাঁশকুড়া বনমালী নিয়া কলেজ। পড়ে যাও তাহলে, আর কইবনি এই এই- আচ্ছা ললিতা, বলো বলো। কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। ওই রে ললিতা, ওই ওই ওই। আমি বলছি হয় হয়, আর এ বুড়ি বলছে ওই রে ওই ওই। বুড়ি যেন লুচির মতো ফুলে উঠছে। এক ডাং দে দেবো জানো? কি এক কান্নে দেবো জানো? ওই তুই 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 কি ভাবছো? তুই কি তুমি কি ভাবছো? ওই আমি কে জানো? তুমি কে? ওই আমি কে জানো? তুমি কে? কে তুমি? ওই কে তুমি? কে তুমি? কে তুমি? তুই মায়ের একটা আমার ছাতে গুঁতা মারলো, দেখো ঘর করি বাবা, এর কোনো মান সম্মান বলতে কিচ্ছু নেই গো। ঠিক করেছি। কে তুমি? আমি কে? হ্যাঁ মায়েরা আমাকে বলে আমি কে? হ্যাঁ, কে তুমি? মায়েরা আমি কে জানেন? আমি একদমই ব্যাডশিট পাস। ব্যারসিট পাস। ব্যারশিট কোনোদিন পাস হয়? হয় গো রাধে, হয়। মাসি, ব্যারশিট বিক্রয় হয়, ব্যারশিট কোনোদিন পাস হয় না। যে ব্যাডশিট পাস করলে লোক মাস্টারি চাকরি পায়। আয়, দেখো ওই বাবু বলছে, দেখো ওটা বেসিক পাস, ব্যারশিট পাস নয়। মাস্টারি চাকরি পেতে গেলে বেসিক পাস করতে হয়। ওটা তাহলে বেসিক পাস। বেসিক পাস। তাহলে প্রথম থেকে যখন আমার এত ভুল হচ্ছে, এই বেসিক পাস করতে গিয়ে যে 3টা বিষয়ে বেশি নাম্বার পেতাম, আর বলার দরকার নেই। তাহলে বললে কেন? বলবে না তো তুমি, উল্লেখটা করলে তোমাকে কেন? বলতেই হবে। তোমাকে বলতে হবে। বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। আমার প্রথম বিষয় ছিল কি? ভুল ভাল বই। বলি রাধে, বলো।
আমি বাবা আমার বাপের জন্মে বাবা এরকম বইয়ের নাম শুনিনি। ওই ললিতা তোর বাবা স্কুল গেলে তো তুই বুঝতে পারবি। না তুমি স্কুলে গিয়েছিলে। আচ্ছা মায়েরা বলুন তো ভুলভাল বই আছে? আছে মায়েরা। কি বই ওটা? ভূগোল বই। হ্যাঁ ভূগোল। হ্যাঁ এটা ভূগোল বই। তাহলে এটাও ভুল। ভুল। আচ্ছা দ্বিতীয়টা কি হয় দেখি। বলো। মায়েরা দ্বিতীয় বিষয় কি জানেন? কি? সেটা হলো জৈব বিজ্ঞান। এগোরাধে যৌব বিজ্ঞান। 100 কোশ্চেনে মিনিমাম আমি 150 করে নাম্বার পেতি জৈব বিজ্ঞান। মাসি সেখানে একজন মা বলে সব ভুল সব ভুল সব ভুল। কি ঢঙের দেখো। কথা, সব ভুল তুমি সব ঠিক করো। সব জিরো মাসি জিরো ওটা জিরো। জৈব বিজ্ঞান নয়, ছোট ছেলেটাই বলেছে ওটা জীবন বিজ্ঞান। ও কচি বাবু ওটা কোন কি বই হবে রে? হ্যাঁ জীবন বিজ্ঞান। হ্যাঁ। তাহলে শেষ বিষয় আর মা বলবো নি, সেটা ভুল হয়ে যাবে। দুটো যখন বলেছে আর একটা বলতে হবে। বলতেই হবে। বলবো। হ্যাঁ বলো। শেষ বিষয়টা ছিল মায়েরা ভূত বিজ্ঞান। শুধু হাসবে, হেসে উল্টে পড়ে যাবে। দেখো ওখানে বলছে ওই চশমা পরা দিদি বলছে উনি কি বলছে ও দেখো। দিদি কি বিজ্ঞান গো ওটা? একদমই কথা বলো নি, তাহলে আমি তোমার কথা সকলকে বলে দেবো। কি বলে শোনো, ওই দূরে যে মায়েরা বসে আছেন সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই চশমাপুরা দিদি কি বলতেছে জানেন? বলে ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। আমি বলিনি, ও দিদি বলে রে। ওই দিদি বলেছে। হ্যাঁ। আচ্ছা মাইক দাদা আপনি বিয়ে করেছেন? মেয়েছি ভাই। বিয়ে করেছেন? আচ্ছা বউ কোনোদিন বিজ্ঞান হয়? আমি বলিনি ওগোড়াতে, আমি বলিনি, ওই দিদি বলতিছে। ওই দিদি বলেছে ভৌত বিজ্ঞান, এখানে বাবুও বলছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান। বাবু বলছে ভৌত বাবুও বিজ্ঞান। বলেছে ভৌত বিজ্ঞান। তাহলে ভৌত বিজ্ঞান হবে। হ্যাঁ আমি তোমাদের সঙ্গে অত বাবু তোমার সঙ্গে আমরা পারবো না মাসি ঝগড়া করে। মায়েরা আপনাদের সঙ্গেও পারবো না, আমাদের রাধারানী ললিতার সঙ্গেও পারবো না। ললিতা সিং পারে। এই জন্য ভাবছি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। তাই ক্ষমা করে দেবেন তো মায়েরা? বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওগো রাধে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ। ওটা প্লিজ নয়, বলো প্লিজ। ও বাবু এটাও কি আমার ঠিক হয়নি গো? না। ওই গছি এটাও ঠিক হয়নি। না আচ্ছা তুই দেখো। কোন স্কুলে পড়ু কথা আমি এই দরকার যে না আমার। মাসি ওই বোনটা বলে বলে বুড়িটা একদম পাচ্ছে না, বলে একদম বুড়া মানুষের আর কতটা কি জীবের বলে যোগ? সব ভুলভাল বলছে। ভুল বলছে। সব ভুলভাল তাহলে বলছে। রাধে ওটা কি হবে? ওটা প্লিজ। বলো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ শোনো মাসি বল। গগন অনেক বেলা হলো। বেলা হলো। প্রথমা শাশুড়ি বলেছে কি বলেছে? তোমাকে প্রণাম করে বেশ। দধি দুগ্ধের বসরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামার মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। তাই হোক রাধে, তাহলে তাই হোক। তোমাকে প্রণামটা করে নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। বলি মাসি বলো গো বলো। তারপর বলেছে শ্যামার মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। ওগো রাধে মায়ের মন্দিরে প্রণামটা সেরে নাও। কিন্তু মাসি বলো গো বলো। তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে আমি তো তোমার সঙ্গে ছলনা করেছিলাম, তাই? কিন্তু তুমি তো বলবে শ্যাম আমার শ্যাম আমার। তোমার শাশুড়ি মা শুনতে পাবে শ্যামামা আমার শ্যামামা আমার। তাই তাহলে মাসে প্রণামটা করে নি। তাই প্রণামটা সেরে নাও। গুরু কান্দারি সংকীর্তন কেরুণা তু বাবু পসারি যাবি কি যাবি ভাই রে অবশেষে পারে বর্ণ কলি জুড়ে ছুরি তন্ন অবতার কে যাবি বাইরে ভবতি রূপা দোনো গলি জো তন্নয় অবতার আজি সব জীব পার হলো, সবাই পার হলো প্রেমের বাতাসে। লোচন পড়িয়া কাঁদে নিজ কর্মদোষে।
গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে প্রাণ গোবিন্দ আমার ডাক দিলেন, যোগমায়া যোগমায়া এসো যোগমায়া, তুমি না হলে যে আমার কোনো লীলা সম্পূর্ণ হবে না। তুমি এসে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। এসো যোগমায়া। হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি হরি বল, জয় গুরুদেব। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গৌর হরি, হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। হরি বল। আধার একাই আমি, দয়াল খুঁজি গো তোমায়, হাতে ধরে পারে করে হরি বল। দয়াল হাতে ধরে পার করে আধার জানি একাই আমি, খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার জমি একাই আমি, খুঁজি গো হাতে ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায়। আধার তন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন ও গিরি ধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রমন মদন মোহন ও গিরিধারী, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন ও গিরি ধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে,
দয়াল হাতে ধরে পার করে দিও আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়। হাতে ধরে পার করে দিও আমায় দয়াল হাতে ধরে পার করে দিও আমায়। পিতা মাতা ভগ্নী ভ্রাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ঠাই যেন পায়। হাতে ধরে পার করে দিও আমায় দয়াল হাতে ধরে পার করে দিও আমায়। আধার জামি একাই আমি খুঁজি গো তোমায়। হাতে ধরে জয় জয় নিতাই পার করে গৌর প্রেমানন্দে দিও হরি বল হরি বল হরি বল। দয়াল হাতে ধরে হাতে ধরে হাতে ধরে পার করে দিও আমায়। জাগো 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 মা জাগো দুর্গা। জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা। জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা জাগো 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 দুর্গা। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো 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 দুর্গা। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী জাগো 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 দুর্গা। যা দেবী সর্বাভূতে সুমন্ত্রিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতে সুশান্তিরূপেণ
মাতৃরূপেণ সংস্থিতম নমস্তস্मै 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃ।